আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই জনপদের খবরে। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে 20টি ফায়ার স্টেশন ও 100টি অ্যাম্বুলেন্স সংগ্রহের কাজ চলছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ, পদক প্রদান ও পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তন ও মানবসৃষ্ট কারণে প্রতিনিয়ত অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনা, বন্যা, ভবনধস ও ভূমিকম্প সহ বিভিন্ন দুর্ঘটনা ঘটছে। এ পরিস্থিতিতে সরকারের অন্যান্য সেবা সংস্থার সাথে তাদের কার্যকর সমন্বয়ের তাগিদ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। নারায়ণগঞ্জে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, সারা দেশে 538টি ফায়ার স্টেশনের মাধ্যমে এ বাহিনী সেবা দিয়ে যাচ্ছে, যা চাহিদার তুলনায় যথেষ্ট নয়। চট্টগ্রামের পতেঙ্গায় পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ বিমানের জেট ফুয়েল ও ভোজ্য তেল জব্দ করেছে কোস্টগার্ড। দুপুরে সংবাদ সম্মেলন করে ফুয়েল আটকের বিস্তারিত তুলে ধরেন কোস্টগার্ডের সিগন্যাল কমিউনিকেশন অফিসার লেফটেন্যান্ট হাসিবুল ইসলাম। তিনি জানান, তেলের গোপন আস্তানায় দুটি বিশেষ অভিযান পরিচালনা করে 7,000 লিটার বিমানের জেট ফুয়েল, 6,000 লিটার ডিজেল, 1,500 লিটার অকটেন, 5,000 লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। সে সাথে জব্দ করা হয় জ্বালানি তেল বহনের একটি ট্রাক। চোরা কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে আনুমানিক 23,35,000 টাকা মূল্যের 7,000 লিটার জেট ফুয়েল, 6,000 লিটার ডিজেল, 1500 লিটার অকটেন এবং উক্ত জ্বালানি তেল বহনে ব্যবহৃত একটি ট্রাক ঘটনাস্থল থেকে জব্দ করা হয়। ঘাট সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে বাজারজাতকরণের উদ্দেশ্যে জাহাজ থেকে অবৈধভাবে খালাসকৃত প্রায় 9 লক্ষ টাকা মূল্যের 5,000 লিটার ভোজ্য তেল, সয়াবিন জব্দ করা হয়। আমাদের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আমরা তাদের যারা এ ধরনের কাজের সাথে জড়িত তাদেরকে আটক করার জন্য কোস্টগার্ড সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ, এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশে শুরু হয়েছে 3 দিনের ভূমি মেলা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্র নিয়ে রাজীব আহমেদের রিপোর্ট। ভূমি মেলা উপলক্ষে কুমিল্লা কালেক্টরেট স্কুল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে আদর্শ সদর উপজেলা ভূমি অফিসে গিয়ে শেষ হয়। র্যালি ও মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজা হাসান। পটুয়াখালীতে 3 দিনব্যাপী ভূমি মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী। মেলা উপলক্ষে শহরে বর্ণাঢ্য র্যালি বের হয়। পঞ্চগড়ে ভূমি মেলায় প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। গাজীপুরে 3 দিনব্যাপী ভূমি সেবা মেলার প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন গাজীপুর 2 আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া। বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাল করিম বাদশাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। নীলফামারীতে নানা কর্মসূচির মধ্যে দিয়ে 3 দিনের ভূমি সেবা মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামান। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্র নিয়ে রাজীব আহমেদের আরেকটি রিপোর্ট। বিশ্ব হাইপার টেনশন দিবস উপলক্ষে চট্টগ্রামে হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে বৈজ্ঞানিক সেমিনার হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের উপর হামলার প্রতিবাদে রংপুরে মানববন্ধন ও সমাবেশ করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব। কুড়িগ্রামের চিলমারিতে বিভিন্ন দাবিতে সংবাদ সম্মেলন করেছে মশিউক শিক্ষক কল্যাণ পরিষদ। টাঙ্গাইলের বাসাইল উপজেলার কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের 36তম বার্ষিক সাধারণ সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান। মানিকগঞ্জে শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও প্রযুক্তি নির্ভর শিক্ষায় উদ্বুদ্ধ করতে সততা স্টোর ও আধুনিক লাইব্রেরি চালু হয়েছে। নীলফামারীতে জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামানের সভাপতিত্বে উন্নয়ন সমন্বয় কমিটির সভা হয়েছে। নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ রোধ এবং নারীর অর্থনৈতিক স্বাবলম্বী করে বৈষম্যহীন সমাজ গড়তে পঞ্চগড়ে জনসচেতনতামূলক কর্মসূচি হয়েছে।
পটুয়াখালী জেলা প্রশাসক ডক্টর শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা হয়েছে। সভায় জেলার উপজেলা নির্বাহী অফিসাররা, দপ্তর প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পটুয়াখালীতে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত বিষয়ক বিভাগীয় কর্মশালা হয়েছে। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় সরকার উপপরিচালক মোহাম্মদ জুয়েল রানা। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, বৃক্ষরোপণ ও র্যালি করে সিরাজগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠান। বেকার সমস্যা নিরসন ও দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে ঠাকুরগাঁয়ে দিনব্যাপী চাকরি মেলা হয়েছে। ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে সড়ক সংস্কারের কাজ শুরু হয়েছে। উদ্বোধন করেন সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ। রাজীব আহমেদ, চ্যানেল আই। চ্যানেলে জনপদের খবরে আজকের আয়োজন পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।